এই জীর্ণ ভঙ্গুর মার্কেটটি জেলা প্রশাসন পরিচালিত নবাবগঞ্জ গুদরি মার্কেট নামে পরিচিত। মার্কেটটির চারপাশে যখন বহুতল ভবন নির্মিত হচ্ছে, তখন অনেক পুরাতন জীর্ণ এই মার্কেটটি অগ্নি দুর্ঘটনার বড় আতঙ্কের নাম। এমন পরিস্থিতিতে একটি পরিকল্পিত নগর গড়া নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে নগরবাসী। এই প্রেক্ষিতে ২০১৪ সালের ৮ জুন মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় নীতিগত অনুমোদন হয় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের। এরপর শুরু রাজনৈতিক টানাহেঁচড়া। কখনো ফাইলের গতি আসে, কখনো থমকে যায়। এভাবে চলে প্রায় এক যুগ। ২০২৫ সালের নভেম্বরে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের অধ্যাদেশ গেজেট প্রকাশের মাধ্যমে আইনি ভিত্তি পায় সংস্থাটি। অবশেষে গত ১১ জুন সংস্থার চেয়ারম্যান পদে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুকে নিয়োগ দিয়েছে সরকার। বিভাগীয় শহর হলেও নগর ব্যবস্থাপনায় অনেকটা পিছিয়ে এ শহরটি। এবার পরিস্থিতি বদলে আধুনিক নগর গড়ে উঠবে এমন প্রত্যাশা এখানকার মানুষের। অবৈধ দখলমুক্ত ফুটপাত, প্রশস্ত ও পরিকল্পিত সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, খাল ও জলাশয় পুনরুদ্ধার, শিশুদের জন্য উন্মুক্ত পার্ক, বিনিয়োগ বান্ধব এবং পরিকল্পিত রংপুর নগরী দেখতে চান নগরবাসী। নগর উন্নয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান রয়েছেন, তার কাছে আমরা প্রত্যাশা করি রংপুরে বড় বড় শিল্প কলকারখানা যেন উনি করতে পারেন। আমরা আশাবাদী রংপুর সিটি কর্পোরেশনে ইনশাল্লাহ একটা ভালো বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিবেন, এটি নিয়ে হতাশার কিছু নেই। তারপরও তাকে চাইতে হবে। দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান ছাড়া রংপুরের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে, মত ব্যবসায়ীদের। যেই রংপুর দীর্ঘদিন অবহেলায় পড়ে আছে, সেই জায়গা থেকে যেন সুসজ্জিত, পরিকল্পিত, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেন রংপুরটা এগিয়ে যায়, এই প্রত্যাশাই আমার রইল। পরিকল্পনা মাফিক নগর গঠন করতে চায় সংস্থাটির নয়া চেয়ারম্যান। রংপুর শহরের মূল যে সমস্যা যানজট নিরসন, এজন্য রাস্তাঘাট নির্মাণ করতে হবে নতুন নতুন। রংপুরের যে শ্যামাসুন্দরী খাল, এই খালে দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা। রংপুরে আর একটা পাশে খাল আছে, কেডিএস খাল, সেটা একটা সমস্যা, সেটার একটা সমাধান করতে হবে। একটি দৃষ্টিনন্দন নগর হিসেবে গড়ে উঠুক রংপুর, এমন প্রত্যাশা রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।